স্বপ্নের বাইকটাকে নিয়ে পাড়ি দিয়েছি একটা অজানা অ্যাডভেঞ্চারের খোঁজে। আর আজকের গল্পেও আমরা পাড়ি দেবো অনেকটা রাস্তা। ওয়েস্ট বেঙ্গল ক্রস করে এন্টার করবো আসামে, তারপরে আসাম অরুণাচলের বর্ডার ক্রস করে আমরা পৌঁছাবো আজকে শেরগাঁও। আর রাস্তায় বেরিয়ে দেখা হবে নতুন নতুন মানুষের সাথে, তৈরি হবে নতুন নতুন গল্প, আর সেই গল্পই শেয়ার করা হবে তোমাদের সাথে আজকের এই ভিডিওটাতে। তো চলো সবাইকে নিয়ে একসাথে শুরু করা যাক আমাদের অ্যাডভেঞ্চারাস অরুণাচল 2.0। গুড মর্নিং গুরু। আর আজকের সকালটা হয়েছে আমাদের শিলিগুড়ি থেকে। এই তো ঘুম থেকে উঠেই তোমাদের ভাই ব্লগ হাতে চলে এসেছে তোমাদের সামনে। আর বাইরের ওয়েদারটা একটু তোমাদের দেখাই, সামনে কাজ ছিল ভাই। এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর ওয়েদার ছিল শিলিগুড়িতে। আর এখানে সব গাড়িগুলো পার্ক করা ছিল আমাদের। আর বলি তোমাদের টাইম এখন ঘড়িতে 7:15 থেকে 7:20, প্রায় 570 কিলোমিটার সুপার বাইক চালানোর পর 12:30টার পর ঘুমিয়ে এখন আবার উঠে গেছি, কারণ আজকেও আমাদের অনেকটা জার্নি করতে হবে। আর তোমাদের বলি আজকে কিন্তু যাবো আমরা এই শিলিগুড়ি থেকে শেরগাঁও, মানে অরুণাচলের বর্ডার ক্রস করে আমরা শেরগাঁও যাবো। আর আসামে ঢুকবো আজকে আমরা, আসাম থেকে তারপরে আবার অরুণাচলে ঢুকে যাবো। প্রায় 500 কিলোমিটারের উপরে জার্নি রয়েছে আজকে। চলো রেডি হয়নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট ব্রেকফাস্টের টেবিলে। এই দেখতে পাচ্ছ সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর সবাই নতুন নতুন জামা পরে রেডি। আমারই দেখো একই ড্রেস প্রত্যেকদিন, আমিও তো সেম ড্রেস, আমারও তো সেম ড্রেস। তো পুরো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই যে কি সুন্দর জায়গায় দেখো ব্রেকফাস্টটা হচ্ছে আমাদের। তার আগে চলো হাতটা ধুয়ে নিই, কারণ খাওয়ার আগে হাত ধোয়াটা দরকার ভাই। আর এই যে এই সুন্দর জায়গাটায় চলছে আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে রয়েছে এই যে পুরি, সবজি আর ডিম সেদ্ধ। গাড়িতে এখন লাগেজ লোড হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ কত লাগেজ এরকম ভাবে মুড়িয়ে নিয়ে এসেছিলাম আমরা। এতজন দাঁড়িয়ে গেছে লাগেজ লোড করবে বলে লরিতে। চলো বাইকটা একটু কোল স্টার্ট করে দিই। গাড়িতে লাগেজ লোড করে দেখতে পাচ্ছ এখানে পার্টি চলছে রাস্তাতে। এখান থেকেই পার্টি শুরু। যাবে না নাকি? যাবে কিনা বলো? 560 কিলো এই তো শুরু। গাড়িতে উঠবে আর ঘুমিয়ে পড়ে। এই যে এই পাবলিক দেখে নাও। ও নাচো ওই হয়ে ওগুলো ফাইনালি বারাকলাবা পরে একদম রেডি হয়ে গেছে, আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। তো আমি যাচ্ছি সবার আগে, আমি লিড করছি মেইনলি। ম্যাপ এই যে বাইকে সেট করে নিয়েছি। আমার বাইকের ফুয়েল রেঞ্জ কিন্তু কিছু এখন শো করছে না। তো সামনে যে পেট্রোল পাম্প পাবো না, সেখান থেকে আমাদের বাইকের ফুয়েল আপটা করে নিতে হবে। তো বন্ধু এই সুন্দর সকালে শিলিগুড়ি থেকে আমরা জার্নি শুরু করছি টুয়ার্ডস শেরগাঁও। এখান থেকে টোটাল 560 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। এখনই দেখাচ্ছে গুগল ম্যাপ 12:30 বেজে যাবে পৌঁছাতে। জানি না কখন পৌঁছাবো আমরা। বন্ধু এটা নতুন সকাল, আর এই নতুন সকালে ফুল এনার্জির সাথে শুরু করলাম আমাদের জার্নি। আর ভাই যখনই বাইকের ওপরে বসি না, একটা আলাদাই নতুন রূপ ধারণ করি আমি। দেখো যখন আমরা নর্মাল জামা কাপড় পরে থাকি তখন একটা অন্যরকম মানুষ থাকি, বাট যখন এই রাইডিং গিয়ার পরে নিই আমরা একটা অন্য আফতার হয়ে যাই। তো এখন রাইডার আফতারে তোমাদের বাইকে তোমরা দেখছো শিলিগুড়ি শহর থেকে ফাইনালি এখন আমরা বেরিয়ে এসেছি। আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে হচ্ছে জলপাইগুড়ির দিকে। আর রাস্তার কন্ডিশন যদি বলো, এখন তো খুবই ভালো পাচ্ছি আমরা রাস্তার কন্ডিশন। আর কিছু কিছু প্যাচ হয়তো একটু খারাপ থাকবে, তাছাড়া কিন্তু বাকি এই রাস্তার কন্ডিশন বেশ ভালো। ভাই লোক আমরা এখন NH 27 ধরে যাচ্ছি। আর সামনে থেকে আমাদের লেফট সাইডের দিকে বেঁকে যেতে হবে, গুগল ম্যাপ সেটাই দেখাচ্ছে। জলপাইগুড়ি দেখাচ্ছে 38 কিলোমিটার, আলিপুরদুয়ার হচ্ছে 145 কিলোমিটার। এখন একটু সরু রাস্তা পাবো, তারপরে লেফট সাইডে একটা পেট্রোল পাম্প পাবো যতটা আমার মনে পড়ছে, কারণ এই রাস্তা দিয়েও আমি রাইড করেছি এর আগে। এই যে ভাই জিওর পেট্রোল পাম্প আমরা পেয়ে গেছি। চলো এখান থেকে ফুয়েল আপটা করে নিই আমরা। বাইকের ট্যাঙ্কি তো প্রায় ড্রাই হয়ে গেছিলো, তো দেখা যাক কত টাকা ট্যাঙ্কি ফুল হয়। 1100 টাকা হয়ে গেছে, মোটামুটি 1700-1800 তো হয়েই যাবে। বাস ছেড়ে দাও। টোটাল 1606 টাকায় ট্যাঙ্কি ফুল হলো, 15.34 লিটার গেল। সকালে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, আর এখন আমাদের বাইকের ব্রেকফাস্ট করিয়ে এখন বেরোচ্ছি। ওরা পরেরটাই আছে। এই যে এখানে রয়েছে আমাদের বাকি বয়েজরা। ও এখানে এক্সট্রা গ্রিন রয়েছে, আমাদের যেমন এক্সট্রা প্রিমিয়াম হয় পেট্রোল, এক্সট্রা গ্রিন হচ্ছে হাই অকটেনের ডিজেল মনে হয় এটা। তো ভাই আবার আমি ইন্ডিয়ান অয়েলে দাঁড়িয়ে গেছি, কারণ আমাদের এই সমস্ত বাকি গাড়িগুলো ফুয়েল আপ করে নিচ্ছে। কারণ এরপরে আমরা দাঁড়াবো ডাইরেক্ট আসাম ঢুকে লেফট সাইডে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করবো। তো ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে চলে যাবো আসাম বর্ডার। এই বর্ডার ক্রস করে আর কি রেস্টুরেন্টটা আছে। তো পুরো সময় এখন ঘড়িতে 10:43, আর এখান থেকে ফুয়েল আপ করে আমরা শুরু করলাম আমাদের জার্নি। গাড়ির র্যালিটা একবার দেখো, সামনে 4 হুইলার, পেছনে 4 হুইলার, মানে হাইলাক্স আমার পেছনে রয়েছে আর আমি তাদের মাঝখানে রয়েছি। নিচ দিয়ে বয়ে চলেছে নদী, আর লেফট সাইডে ওখানে রয়েছে হচ্ছে ট্রেনের ব্রিজ। ওই দেখো ট্রেনও যাচ্ছে, জানি গপ্পতে দেখা যাচ্ছে না, বাট আমরা চোখে দেখতে পাচ্ছি। লরিতে করে এটা কি নিয়ে যাচ্ছে দেখো একবার, শেপটা একবার দেখো জিনিসটা। তোমরা কি কেউ জানো এটা কি কাজে ইউজ হয়?
তো এটা ইউনিক জিনিস দেখতে পেলাম আমরা, কোনো ইন্ডাস্ট্রি মেটেরিয়াল হবে হয়তো। আর 6 কিলোমিটারের ভেতরে আমরা এন্টার করতে চলেছি হচ্ছে ময়নাগুড়ি। ভাই টাইম এখন ঘড়িতে 11:28 আর এখন আমরা ক্রস করছি আমাদের আজকের জার্নি সেকেন্ড টোল গেট। এই জায়গাটার নাম হচ্ছে হুসুলডাঙ্গা টোল প্লাজা। এটা আমি লাস্ট টাইম যখন এসেছিলাম না, তখন এই সমস্ত দিকে রাস্তার কাজ চলছিল। দেখা যাক সামনে গিয়ে এখন কেমন রাস্তা পাই। এই পর্যন্ত রাস্তা মানে ধূপগুড়ি পর্যন্ত রাস্তা কিন্তু পেয়েছিলাম এ ক্লাস, মানে দারুণ মজা চলে এসেছিলো রাইড করে। তো সেই কারণে ফুল কনসেন্ট্রেশনের সাথে আমরা বাইক চালাচ্ছিলাম, গাড়ি চালাচ্ছিল আমাদের দাদারা। দেখো একবার আমাদের লেফট সাইডে ভাইয়ের হেলমেটটা একবার দেখো, মাথায় দেখো শিং রয়েছে, সেরা সেরা। মেনলি এখান থেকে দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে, দুদিক দিয়ে যাওয়া যায় আর কি, রাইট সাইড দিয়েও যাওয়া যায় আর সোজাও বেরিয়ে যাওয়া যায়। সোজা গেলে আমাদের একটু বেশি রাস্তা দিয়ে রাইড করতে হবে, কিন্তু একটা জিনিস হচ্ছে সোজা গেলে আমরা ভালো রাস্তা পাবো, বাট রাইট সাইডে ঢুকে গেলে না খুব কনজেস্টেড আর সরু রাস্তা রয়েছে। সেই কারণে আমরা ঠিক করলাম যে সোজাই বেরোবো। আর বাঁ দিকে দেখো সেই লাগছে হেলমেটটা, দারুণ। আমরা সোজা যাচ্ছি, দাদার সাথে ইশারায় কথা বললাম আমরা। থ্যাংক ইউ 11:38 বাজে এখন, ধূপগুড়ির এখানে সিগনালে দাঁড়িয়ে আছি আমরা। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে গৌহাটি, পাশাকা এই সমস্ত দিকে। তো এরপরে রাস্তার কন্ডিশন আশা করা যায় ভালোই পাবো আমরা। আর কিছু দূর এই রাস্তা দিয়ে গিয়ে আমরা হাইওয়ে পেয়ে যাবো, মানে প্রপার 2 লেন হাইওয়ে। রাইট সাইডে যে রাস্তাটা আমি তোমাদের নিয়ে গেলাম না, মানে যে রাস্তা দিয়ে আমি আগে রাইড করেছিলাম, বললাম যে রাস্তাটা একটু কনজেস্টেড, ওই রাস্তাটা মেনলি আলিপুরদুয়ারের ভেতরের দিকে নিয়ে যায়। আর ওই রাস্তায় এই সমস্ত বড় বড় গাড়ি ঢোকালে না, মানে 4 হুইলার ঢোকালে খুব চাপ হয়ে যাবে, মানে আমাদের যেতে অনেকটা টাইম লেগে যাবে। সেই কারণে আমরা এই ভালো রাস্তা দিয়েই যাচ্ছি। রাস্তার চারিপাশে সিনারিটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক গ্রিনারি দেখতে পাচ্ছি, তার সাথে সাথে অনেক সুপারি গাছ। তো এটা এই জায়গাটাকে ইউনিক বানাচ্ছে। আর এরপর থেকে তোমরা পাহাড়ও যেমন দেখতে পাবে, তার সাথে সাথে দেখতে পাবে এরপর থেকে অ্যাডভেঞ্চার, মানে নেক্সট ব্লক থেকে শুরু হয়ে যাবে প্রপার অ্যাডভেঞ্চার। বিরাট বড় বড় পাহাড়, বরফ, সব কিছুই দেখাবো তোমাদেরকে। আর আজকে ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকলে তোমরা তো আমাদের সাথে পাহাড়ের ভিউটাও এনজয় করতে পারবে। তো শেষ পর্যন্ত জুড়ে থাকো। আর ভিডিওটা ভালো লাগে থাকলে মনে করে ভাই লাইক করে দিও, তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের ভাইয়ের স্বপ্নকে নিয়ে বেরিয়ে পড়েছে অ্যাডভেঞ্চারাস অরুণাচল রাইডে, উইন্টার অরুণাচল প্রদেশ রাইডে, স্নোতে রাইড করার জন্য। লেটস সি কি এক্সপিরিয়েন্স হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ট্রিপে। আর আপাতত একটা গাড়ি এসেছে, বাকি গাড়িগুলো সব পেছনেই আছে। আমাদের রাস্তার দুদিকে কিন্তু আছে পুরো চায়ের বাগান। আর অন্য সময় আসলে কিন্তু এই জায়গাটা পুরো একদম মানে সবুজময় হয়ে যায় আর কি। বাট এখন দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কেমন শুকিয়ে গেছে আর কেমন ব্রাউন হয়ে গেছে। তো এখন কিন্তু ভিউটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সত্যি এরকম চায়ের বাগান দেখতে আমার অতটা ভালো লাগছে না, টু বি অনেস্ট, বিকজ ভাই সবুজ জিনিসের ভিতরে একটা আলাদাই মজা রয়েছে। টাইম এখন ঘড়িতে অলমোস্ট 12টা, আর আমরা এখন এসে উপস্থিত হয়েছি গয়ের কাটা বলে এই জায়গাটাতে। এরকম ছোট্ট একটা মফস্বল শহর বা ছোট একটা জায়গা। সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে বানারহাট, হাসিমারা রাইট সাইডে। আমাদের ডান দিকে একবার দেখো পুরো ক্ষেতটা পুরো সবুজ হয়ে আছে। আর ভাই সত্যি সবুজ দেখতে একটা আলাদাই ফিল লাগে, কারণ আমাদের মরা পাতা চায়ের বাগানের থেকে আমার ফুলকপির সবুজ পাতাই ভালো। বেশ দেখে ভালো লাগলো, পজিটিভ ভাইব লাগে এরকম সবুজ গ্রিনারি দেখতে পেলে। গৌহাটি এখান থেকে 371 কিলোমিটার, বাট আমরা গৌহাটি যাবো না, গৌহাটির আগে থেকেই আমাদের রাস্তা ভাগ হয়ে যাবে অন্যদিকে। ভৈরবকুন্ডা যেতে হবে এখন আমাদের, ভৈরবকুন্ডা। জানি না আজকে আমরা কখন বর্ডার ক্রস করবো, আর যারা জানো তাদের বলে দিই আমরা কিন্তু ইনার লাইন পারমিট বানিয়ে রেখেছিলাম, কারণ ভাই অরুণাচল যেতে গেলে কিন্তু ইনার লাইন পারমিট বানাতে হয়। তো পারমিট আমাদের বানানোই ছিল। তো দেখা যাক বর্ডার ক্রস করতে গিয়ে আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয় কিনা। আর ভাই অরুণাচল কিন্তু অনেকগুলো বর্ডার দিয়ে এন্টার করা যায়, মোটামুটি 2-3টে বর্ডার দিয়ে তো আমি নিজেই ক্রস করেছি বা এক্সিট করেছিলাম। আর যেই বর্ডার দিয়ে আমরা আজকে ক্রস করবো মানে ভৈরবকুন্ডা বর্ডার, এই বর্ডারের রাস্তার কোয়ালিটি কিন্তু খুব ভালো, আর সিনিক ভিউটিও বেশ ভালো। আর যেই জায়গায় যাচ্ছি শেরগাঁও, এই জায়গাটা তো আলাদাই সুন্দর, নেক্সট লেভেলে সুন্দর আর কি। তো সব মিলিয়ে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হতে চলেছে, বাট তার আগে আমাদের সেফলি ওখানে পৌঁছাতে হবে। আর সামনে একটু লরির জ্যাম রয়েছে, সেই কারণে আমাদের আস্তে আস্তে যেতে হচ্ছে। আমরা এখন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ভেতরে এন্টার করে গেছি। আর লেফট সাইডে এই যে রাস্তাটা যাচ্ছে না, এই রাস্তাটা ভুটান চলে যাচ্ছে। গুমটো ভুটান বলে একটা জায়গা ছিল, মাইল ফলকে লেখা ছিল, তো এই রাস্তাটা সেদিকেই যাচ্ছে। জায়গাটার নাম দেখা একবার শিশুবাড়ি। তাহলে চলে এসেছে আমাদের আজকের জার্নির 3rd টোল গেট। টাইম ঘড়িতে 12:18। আর মোটামুটি তোমরা ধরতে পারো শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা 100 কিলোমিটার কমপ্লিট করেই নিয়েছি এতক্ষণে। 471 কিলোমিটার বাকি এখনো আমাদের ডেস্টিনেশনের ডিস্টেন্স এখান থেকে। এই দেখো এখানে পোস্টার রয়েছে, বলছে ওয়েলকাম টু আলিপুরদুয়ার। আর ভাই আলিপুরদুয়ারের সাথে তো আমাদের পুরনো সম্পর্ক আছে, আমাদের পুরনো ভাইয়ের সাথে সম্পর্ক আছে। যাই হোক সেটা পরের কথা, এখন সম্পর্ক নেই। বাকি চলো। ওয়াও, লুক এট দ্য রোড ভাই, পুরো জঙ্গলে মোড়া রাস্তা। আর ভাই রোড ট্রিপে বেরিয়ে এরকম রাস্তা পেলে কার না ভালো লাগে। দেখো একবার রাস্তাটা, ওয়াও ভাই। অনেকটা রাস্তা কমপ্লিট করে আসার পর আমরা সবাই এখানে দাঁড়িয়ে গেছিলাম, আর এখানে রাস্তার সাইডে দাঁড়িয়ে একটু টয়লেটও করে নিয়েছি আমরা। আর ভাই 464 কিলোমিটার বাকি এখান থেকে, আর জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। চলো চলো। আর ভাই আমাদের C900 এই সমস্ত রাস্তায় জাস্ট অসাধারণ চলছে, মাখনের মতো। আর তার সাথে সাথে
সাউন্ডের মজা নিতে নিতে আমি চালাচ্ছি। আর ভাই উঠলাম দেখলে অ্যাডভেঞ্চার বাইকে উঠে উঠে অভ্যাস তো। আর চলো এরকম সুন্দর রাস্তা দিয়ে যাবো এবার আমরা আসামের দিকে, তারপরে আসাম থেকে এন্টার করবো অরুণাচল। এটা দেখো জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট। আর ভাই এই ধরনের জঙ্গলে আমি লাইফে কোনোদিন এখনো ঘুরিনি, ইচ্ছে আছে ঘোরার, দেখা যাক কবে ঘুরতে যাই, কবে আমার সেই সৌভাগ্য হয়। দূরে পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি আমরা, চোখে হালকা হালকা করে আভা দেখা যাচ্ছে পাহাড়ের। আর লেফট সাইডে দেখো কত সুপারি গাছের সারি, আর এই সমস্ত এলাকায় আমার যতটা দেখে মনে হচ্ছে অনেক সুপারি গাছের চাষ হয়। রাস্তাটা একবার দেখছো তোমরা, কি সেরা না রাস্তাটা, দেখো ভাই কি লাগছে। ওফ, আর সামনে একটা নদী আসতে চলেছে, মানে একটা ব্রিজ পাবো আমরা। ওই ব্রিজ থেকে কেমন ভিউ দেখতে পাওয়া যায় সেটাও তোমাদের দেখাবো। জাস্ট ওয়েট আ মিনিট ব্রো। গাড়ির ভেতর থেকে সবাই আমার ভিডিও করছে। হ্যালো, এই দেখো ভাই এখান থেকে ভিউটা একবার দেখো তোমরা। ওফ লাভলি, নিচে পুরো সাদা সাদা পাথর পড়ে আছে আর ওইদিকে নদী রয়েছে একটা। এখান থেকে রাস্তা লেফট সাইডে চলে যাচ্ছে হচ্ছে জয়গাঁওয়ের দিকে। আর জয়গাঁও আমি গেছিলাম আজ থেকে 3-4 বছর আগে। নেক্সট লেভেলের সুন্দর একটা জায়গা জয়গাঁও, মানে তোমরা যদি যাও ওখানে দেখতে পাবে ভুটান বর্ডার, আর তার সিনিক বিউটিটাই পুরোপুরি আলাদা। আমাদের বেরোতে হবে পুরোপুরি সোজা, ওপর দিয়ে দেখো রাস্তা চলে যাচ্ছে, আমরা নিচ দিয়ে বেরিয়ে গেলাম। নাকে পুরো চা পাতার গন্ধ আমরা পাচ্ছি, কারণ দুদিকেই রয়েছে পুরো একদম চা বাগান। ভাই এই বাইকের উপরে বসলে না পুরো 360 ডিগ্রি ভিউ এনজয় করা যায়। গাড়ির ভেতরে কমফোর্ট আছে বাট এই ফিলটা কিন্তু নেই। আরেকটা জিনিস যেটা তোমাদের সবসময় বলেছি, আমি এই বাইকটা নিয়ে এরকম লং ট্রিপে আসতে চেয়েছিলাম। বাড়ি থেকে প্রায় 650 কিলোমিটার দূরে চলে এসেছি আমরা আমাদের গ্রিন বিচটাকে নিয়ে। আমাদের লেফট সাইডে রয়েছে হচ্ছে হাসিমারা এয়ারফোর্স, মানে কোনো একটা এয়ারফোর্স বেস হবে হয়তো এর ভেতরে। জায়গাটা একবার দেখো, দূর দিকে এরকম সুন্দর সর্ষের ক্ষেত, পুরো হলুদ হয়ে আছে চারিপাশটা। নেক্সট লেভেলে সুন্দর লাগছে ভাই। আমাদের সামনে দেখো ভুটানের গাড়ি, আর গাড়িটাও কিন্তু সেরা গাড়ি রয়েছে, ল্যান্ড ক্রুজার টয়োটার, অনেক পুরনো মডেল মনে হচ্ছে পেছন থেকে দেখে। আবার এটা সুন্দর ব্রিজ আমরা ক্রস করছি, দাঁড়িয়ে তোমাদের একটু ভিউ দেখাই। এই দেখো এখান থেকে বঙ্গাইগাঁও, আসামের বঙ্গাইগাঁওয়ের ডিস্টেন্স ওই 130 কিলোমিটার মতো। একটু আগে একটা মাইল ফলকে আমরা দেখলাম। দেখো লেফট সাইডে ধানগুলো কি সুন্দরভাবে রাখা রয়েছে। ভালো রাস্তার মাঝখানে একটু খারাপ রাস্তা চলে এসেছিল, দেখতে পাচ্ছ এরকম গ্রেভেল। বাট কই না, আমরা সব জায়গায় নিয়ে যাবো, অফ রোডিং সব কিছু করে নেবো আমরা এই বাইকেই। টোটাল 180 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা। এখানে মনে হয় রাস্তা তৈরির কাজ চলছে, সেই কারণে এরকম কন্ডিশন। এখন আমাদের বাইকে তো স্ট্রিট টায়ার লাগানো, মানে সুপার বাইকে স্ট্রিট টায়ারই হয়, অফ রোডিং টায়ার তো আমি সেরকমভাবে দেখিনি। তো এই ধরনের রাস্তায় গেলে একটু আস্তে আস্তে যেতে হয়। অ্যাডভেঞ্চার বাইক হলে কি উড়ে যাওয়া যায়, এখানে একটু আস্তে আস্তে যেতে হয় আমাদের। এই দেখো এই রাস্তা পুরোপুরি নতুন হয়েছে, এক সাইড তৈরি হয়েছে, আরেক সাইড এখনো তৈরি হয়নি, সে কারণে পুরো নিচু। ওই রাস্তায় মাটি ফেলে হয়তো নতুন রাস্তা তৈরি করা হবে। বাপরে বাপ, দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন কি খারাপ। এই দেখো একটু ট্রেনিংও হয়ে যাচ্ছে আমার, এরপরে তো আরও খারাপ রাস্তা দিয়ে রাইড করতে হবে আমাদের। গৌহাটি হচ্ছে আর বাকি 292 কিলোমিটার, আর বঙ্গাইগাঁও হচ্ছে 106 কিলোমিটার। আর বঙ্গাইগাঁওতে আমি যখন অরুণাচল ফার্স্ট টাইম গেছিলাম না, তখন ছিলাম। ভাই এদিকে রাস্তা জাস্ট মাখনের মতো, মাখন। ফাইনালি আমরা চলে এসেছি গুয়াবাড়ি টোল প্লাজাতে, বাট আমি তো এখানে বাইক নিয়ে চলে আসলাম। এবার কি করব, যাবো? ওকে দেখো টোল ট্যাক্স দেবো না, কিন্তু আমি ঢুকে গেলাম এখান দিয়ে। মেনলি ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডার আসতে চলেছে সামনে, সে কারণে এত লরি এখানে দাঁড়িয়ে রয়েছে। আরও একটা খুশির খবর হচ্ছে আসামে ঢোকার পর থেকে না পেট্রোলের দাম কিন্তু কমে যাবে, মানে কিছু টাকা কম হলেও বেশ মজাই লাগে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেকপোস্ট, ইন্টারস্টেট চেকপোস্ট থেকে এবার আমরা ঢুকে গেলাম আসাম। এখানে ঢুকেই লেফট সাইডে একটা রেস্টুরেন্ট ছিল, এই রেস্টুরেন্টে বেশ ভালো খাবার দাবার পাওয়া যায়। আমি যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম না, এইটা সেই রেস্টুরেন্টটা। আসামে ঢোকার পর আমরা ফাইনালি দাঁড়িয়ে গেছি। ফার্স্টে ভাবছিলাম যে এখানে দাঁড়াবো না, খাবার দাবার খাবো না, অনেকে বলছিল খাবার দাবার খাবে না, তো ঠিক করা হলো যে নালে শেষমেশ এখান থেকে খাবার দাবারটা খেয়ে নি, কারণ এই রেস্টুরেন্টের খাবার সত্যি খুব ভালো। তো চলো একসাথে সবাই খাবার দাবার খাবো। আর টাইম ভাই কটা বাজে রে সায়ন? 1:57, প্রায় 2টো বাজে। ও এই যে 1:57 বাজে। দেখা যাক এখান থেকে খাবার দাবার খেয়ে আমরা কটার সময় বেরোতে পারি। আমাদের লাইন আপটা দেখতে পাচ্ছ, এখান থেকে সব গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। এখানে আমার বাইক, আর ওই যে লাস্টে হচ্ছে নেক্সন। ফাইনালি চলে এসেছি আমরা রেস্টুরেন্টের ভেতরে, আর এই যে আমাদের ভাইও চলে এসেছে। কি বলো ভাই, কি বলবে বলছে? বুফেতে কি আছে? মাটন, চিকেন, ফিশ। মাটন আছে, ফিশ আর চিকেন আছে। ফিশ আর চিকেন নিলে 200 টাকা
250 প্লেট আচ্ছা আনলিমিটেড। হ্যাঁ আর মাটন নিলে 300 আনলিমিটেড। তুই কি খাবি ভাবছিস? মাটনই খেয়ে নিবি। মুখে হাসিটা দেখলে ভাই, ভাত খেলে আমার খুব ভালো না। এই যে দেখতে পাচ্ছ ভাই খাবার নিয়ে নিয়েছে 150 টাকায় পুরো বুফেতে ভালো খাবার। আর ভাই তো মাটন করে পাগল করে আরে দিচ্ছে। না মাটন খাবো না, কি খাবি? চিকেন খেয়ে নেবো। কি এ তো মিড ডে মিলের লাইন লেগে গেছে দেখছি। দাদা খাবার নিয়ে চলে এসছে। আজকে এখানকার খাবার পুরো আমরাই শেষ করে দিয়ে যাবো। হ্যাঁ ফুলের মিড ডে মিল চলছে। দেখো লাইনটা একবার দেখো। ফার্স্টে আমরা ভেবেছিলাম মাটন খাবো, ভাই বলছিল মেইনলি, আমার আইডিয়া ছিল না। ভাই এখন বলছেন না টাকা বেঁচে যাবে। এই যে ভেজ নিয়ে নিয়েছে 150 টাকা, মানে টাকা তো বাজে, অনেক দিনের ট্রিপ আমাদের। তো এই যে খাবারও কিন্তু অনেক রয়েছে আর ভালোও রয়েছে। চলো ভেজ খালি খাই এখান থেকে। তোল 150 টাকা উসুল করে দে। আর একটু আলু ভাজা দিত ভাই সাহাব। ছেড়ে দে ডাল আর এক বাটি দিয়ে দে আমাকে। কি করছিস? এই যে আমাদের থালাটা দেখো একবার। চলো এটা ফিনিশ করে নি, দেখা হচ্ছে তোমাদের সাথে। দুর্দান্ত একটা লাঞ্চ করে এই যে হাতে নিয়ে নিয়েছি চুইংগাম। দেখো মুখের ভেতরে কিছু থাকলে না ঘুম পায় না, আর খাওয়ার পরে একটু ল্যাদ লাগেই। তো টাইম এখন ঘড়িতে ওই 2:40 মতো বাজে। তো চলো বেরোনো যাক, আবার জার্নি শুরু করা যাক আমাদের। যে হোটেলের নামটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, হোটেল সাঙ্কোশ ভ্যালি কমপ্লেক্স। এটা দেখলেই এখানে চলে আসবে আর দুর্দান্ত খাবার খেয়ে তারপরে বাড়ি যাবে। আর পরে থ্যাংক ইউ আমাকে বলে দিও। 381 কিলোমিটার এখান থেকে এখনো শেরগাঁওয়ের ডিস্টেন্স, আর ভৈরবকুন্ডার ডিস্টেন্স, মানে যেই বর্ডার দিয়ে আমরা এন্টার করবো সেই বর্ডারের ডিস্টেন্স হচ্ছে ওই 200 কিলোমিটারের মতো, 210-20 হবে। আর ভাই আমার বাইকে মোটামুটি এখনো 2 দাগ পেট্রোল আছে, তো 100 কিলোমিটার যাই, তারপরে আবার ফুয়েল আপ করে নেবো। মেশিনের পরে বসার পরে যেন আমিও মেশিন হয়ে যাই। আসামে ঢোকার পর ফার্স্ট টোল গেট ক্রস করছি এখন আমরা। এটার নাম হচ্ছে টেলিপাড়া টোল প্লাজা। বঙ্গাইগাঁও হচ্ছে 72 কিলোমিটার এখান থেকে। আর আমাদের সামনে চলে এসেছে আর একটা ল্যান্ড ক্রুজার, আর এটাও কিন্তু ভুটানের গাড়ি। এই দেখো বিপি লেখা। ওরে ভাই, রাস্তার উপরে যদি কেউ তেল ফেলে রাখে না যেরকম চকচকে হবে, এই রাস্তাটা ঠিক সেরকম। তার সাথে সাথে সিনিক বিউটি যদি বলো, দেখো কিছু তো সব ফুল ফুটে আছে রাস্তার পাশে। দারুণ সিনিক রাস্তা কিন্তু এটা। চলো একটু ইনলাইন ফোনের মজা নাও আমাদের সাথে তোমরাও। রাস্তার পাশে সিনিক বিউটিটা একবার দেখো। রাস্তার উপর সব ছোট ছোট গাছ সব রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। बहुत दूर जाना है हम लोग। अरे क्या कर रहे हो यार, ठुक जाएगा। चलो 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 चलो, भाई बोलते सेल्फी नेबे, जल्दी है, वो सब गाड़ी आ रहा है। चलो चलो कोई बात नहीं, चलो निकल गया हम लोग। चलो कोई बात नहीं। भाई एक बार स्टार्ट कर सकते हैं अभी? हाँ एक बार भी, मतलब जिंदगी में एक बार भी स्टार्ट नहीं करते हम लोग। कर लो ठीक है चलो। हाँ चलो चलो। সত্যি ভাই এই মেশিনটা এমনই একটা মেশিন না, কত লক্ষ লক্ষ ছেলেদের স্বপ্ন, ছেলে শুধু নয় মেয়েদেরও হয়তো স্বপ্ন। যদি আমার ভিডিও কোনো মেয়েরা যদি দেখে থাকো, তাহলে তোমাদেরও যদি এই বাইকটা পছন্দ হয়ে থাকে, তোমাদের যদি কারো ড্রিম হয়ে থাকে, তাহলে কিন্তু আমাকে একবার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে যাও। বিকজ আমি মনে করি যে এটা হয়তো আমাদের ছেলেদেরই ড্রিম, এই ধরনের সুপার বাইক, এই সমস্ত জিনিসপত্র। এখনও অনেকটা রাস্তা বাকি আমাদের, 338 কিলোমিটার। তাও মোটামুটি ধরতে পারো 250 কিলোমিটার আমাদের কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় যখন আমরা জার্নি শুরু করেছিলাম। তারপর থেকে সাইকেলে করে দেখো কোথায় আছি, ইন্ডিয়া, নেপাল, ভুটান। अरे भाई किधर जा रहे हो? भूटान? कहाँ से निकले? कहाँ से? कोलकाता। अरे भाई बंगाली? वेस्ट बंगाल से। ठीक है चलो। গাড়ির পেছনে যে লোহার রডগুলো দেখতে পাচ্ছ না, ওটা অনেকটা বাইরে বেরিয়ে গেছে। ওদের বলে দিই, না হলে যদি পড়ে যায় বিপদ হয়ে যাবে। এটা মেনলি ফ্ল্যাগের জন্য আমরা ক্যারি করছিলাম। फ्लैगर रॉड गुलो बेरिए जाच्छे, फ्लैगर रॉड। हाँ भाई सर व्हाट इज योर यूट्यूब नेम? ड्रीम वॉक। हाँ हम लोग कहाँ से हो? असम से? माय हाउस इज दिस साइड, सो आई वाज लुकिंग यू फ्रॉम देयर। ओह भाई यू आर मेकिंग वीडियो? या चलो। After I'll follow Insta. इट्स ड्रीम वॉक। यस नहीं, आप सर्च करोगे तो आ जाएगा पूरा एकदम। I will be texting you. थैंक यू ब्रो। व्हाट इज योर नेम? Ananya Sasta. What? Ananya Sasta. Ananya. Okay bro, bye। हाँ
এটা ঠিক করে বেঁধে না, বুঝলে, এরকম ভাবে বাইরে চলে এসেছিল। আরে ভাই সবাই বেরিয়ে গেল, আমি গাড়ির চাবি খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখি এখানে পড়েছিল আমার গাড়ির চাবি। চলো পেয়ে গেছি চল। সবাই বেরিয়ে গেল আর সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। আর এটা টোলগেট ক্রস করছে এখন আমরা। টোলগেটে দেখো অন্যগুলো কি সুন্দর হয়, আর এটা পুরো একদম জাস্ট টিনের শেড দেওয়া, বাজেট কম ছিল মনে হয়। আর এখানে ভাইদের ট্রেনিং হচ্ছে। ওয়েবসাইটে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েলের কত অয়েল ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে। মেনলি ওই দূরে চিমনিগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বঙ্গাইগাঁওয়ের ইন্ডিয়ান অয়েলের রিফাইনারি। আর বঙ্গাইগাঁওয়ে এই হাইওয়েটার কাজ এখনও কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ সামনে ক্লোজ রয়েছে। এখানে আবার শহরের ভেতর দিয়ে এখন আমাদের যেতে হবে, মানে লেফট সাইডে এই সার্ভিস লেন দিয়ে আমাদের যেতে হচ্ছে। কোনো সময় এখন ঘড়িতে 4:19, আর এখন এই বঙ্গাইগাঁওয়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা একবার দেখো তোমরা, পুরো একদম ডার্ক ব্ল্যাকি রোড। আর রাইট সাইডে আমাদের পেছনে হচ্ছে সানসেট। ওয়াও, চলো একটু ভাগাই বাইকটাকে। সব গাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছি আমরা সানসেট এনজয় করার জন্য। সানসেটটা তোমরা একটু দেখো সূর্যটা কি দারুণ লাগছে। ও হো পুরো একদম মায়াবী। আর তার সাথে গাড়িগুলো আহা কি পারফরমেন্স দিচ্ছে। রাস্তা সত্যি খুব ভালো ছিল। এই বঙ্গাইগাঁও ক্রস করে এসে লেফট সাইডে এখন দাঁড়িয়েছি আমরা। আর বঙ্গাইগাঁওয়ের একটু আগে একটু জ্যাম ছিল, বাকি এখন আশা করা যায় রাস্তা ফাঁকাই থাকবে। হেঁটে যাবে, চলো হাঁটা শুরু করো। ও চাঁদটা দেখে নাও, এই দেখো চাঁদ, এই দেখো চাঁদটাও দেখে নাও। সূর্য চাঁদ সব একই সাথে। ওই দেখো কি করছে গাড়ি। কোথায় যাচ্ছ? ওই বাবা, এই দেখো। হ্যালো ভাই, দেখো এখানকার সুপার বাইক চলে এসছে, বেনিলি 600। ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, নাইস টু মিট ইউ টু। চলো চলো চলো। বাই বাই। আসামের বন্ধুর সাথে একটু রাইড করছিলাম আমরা, তো এই যে ভাই চলে এসেছে। ভাইয়ের সাথে একটা সেলফি তুলে আমরা বেরোবো। ভাই বলে একটু দাঁড়াও সেলফি তুলে নিই একটা। चलो ले लेते हैं जल्दी, नहीं तो वो लोग आगे निकल जाएगा। आप लोग कहाँ जा रहे हैं? हम लोग आज अरुणाचल जाएंगे। हाँ, बहुत दूर जाना है, अभी भी 283 किलोमीटर्स। ड्रीम वॉक इंस्टाग्राम में भी है। हाँ, रील आएगा एक साथ में। चलो बाय बाय बाय। বাইক আমাদের কত জায়গা লোকের সাথে কানেক্ট করে দেখতে পাচ্ছ। পেছনে সানসেটটা কি লাগছে, ওফ আলাদাই। সূর্যটা পাহাড়ের পেছনে ডুবে গেল। আর আমার বাইকের ফুয়েল রেঞ্জ প্রায় শেষ, 3টে ডট দেখিয়ে দিয়েছে রেঞ্জে। তো সামনে পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করে নিতে হবে আমাদের। ফাইনালি লেফট সাইডে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আমরা দেখতে পেয়েছি। চলো ওখানে ঢুকে যাই। এখানে XP 100ও রয়েছে। আর তোমাদের বলে দিই, এখানে পেট্রোলের লিটার হচ্ছে 98 টাকা। বাংলা থেকে অনেক কম, 6 টাকা লিটারে কম। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে 1368, 13 লিটার গেছে, আরও যাবে। অথরা দিয়েছি ওকে 1537 টাকায় ট্যাঙ্কি ফুল হয়ে গেছে আমাদের। টাইম এখন ঘড়িতে 5:05, আর সেকেন্ড টাইম ট্যাঙ্কি ফুল করলাম আজকের দিনের। আর এই পেট্রোলে আমরা পৌঁছেই যাবো। ऊपर से नहीं जा सकते? बंद है? थैंक यू भैया, थैंक यू। খুব বাজে রাস্তার মাঝখানে আমরা চলে এসেছিলাম। আর মাঝখানে কিছুটা আমি দেখাতে পারিনি কারণ আমার গোপ্রোতে চার্জ ছিল না। তো ফাইনালি আমরা কিন্তু বর্ডার ক্রস করবো এখন। আর তার আগে পুরোপুরি একদম মানে অফরোডিংওয়ালা রাস্তায় চলে এসেছি। আর আমাদের বাইকের অবস্থা দেখো, এই যে ধুলো এরকম হয়ে যাতা অবস্থা। গাড়ি পুরো ধুলোতে পুরো স্নান। সব গাড়িগুলো পেছনে আসছে একে একে। আর তোমাদের বলে দিই, এই বর্ডার ক্রস করতে গেলে কিন্তু তোমাদের ইনার লাইন পারমিট বানাতে হবে অরুণাচলে এন্টার করার জন্য। আর সেই পারমিটগুলো যদি তোমাদের আগে বানানো থাকে তাহলে কিন্তু তোমরা রাতে ক্রস করতে পারবে, না হলে কিন্তু এই রাতের বেলা ক্রস করাটা পসিবল হবে না। ভাই গাড়ি লাইটটাই তো জ্বালাতে ভুলে গেছিলাম, এবার লাইট জ্বালিয়ে নিয়েছি। ওরে বাবারে, দেখো একবার রাস্তায় পুরো কাদা মাটি সব কিছু ছিটকে আছে। ভাই আমি আমার গাড়ির ট্র্যাকশন কন্ট্রোল একদম ফুল করে নিই। ওরে চাকা তো স্কিড করছে। দাঁড়ো মোডটা একটু চেঞ্জ করে নিই গাড়ির। স্পোর্টস মোডে ছিল গাড়ি, রোড করে নেবো। আর আমি রেন, দেখো পুরো রাস্তায় ধুলো রয়েছে। আরেকটা জিনিস আমি ফিল করছি, বাইকের পেছনের চাকা 200 সেকশনে তো মানে অনেকটাই মোটা টায়ার, সে কারণে না গ্রিপ কিন্তু খুব ভালোই পাচ্ছি। সরু চাকা হলে কি হয়, সেরকমভাবে গ্রিপ পাওয়া যায় না। বেশ ভালো গ্রিপ পাচ্ছি কিন্তু এই টায়ারে। ভাই এই রাস্তায় যেতে হবে, কোথায় যাচ্ছি কে জানে। দেখো একবার দুদিকে পুরো জঙ্গল পাহাড় সব কিছু রয়েছে। আমার মনে হয় এবার এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে এইদিকে। দেখো একবার কোন রাস্তায় নামাচ্ছি আমি আমার বাইকটাকে। হাইল্যাক্স নামছে দেখো এই রাস্তায়, অফ রোডিং শুরু ভাই হাইল্যাক্সের। দেখো
এই রাতের বেলায় এরকম সুপার বাইক নিয়ে এরকম ভাঙাচোরা রাস্তায় কেউ এসেছে কিনা আমি জানি না, কারণ মোটামুটি 90 কিলোমিটার বাকি এখান থেকে শেরগাঁওয়ের ডিস্টেন্স এই বর্ডার থেকে। আর টাইমটা তো বলাই হয়নি, টাইম এখন বাজে ঘড়িতে 9:52। তো ভাই বাড়ি থেকে বেরিয়ে টোটাল 1032 কিলোমিটার রাস্তা কভার করে আমরা ফাইনালি চলে এসেছি এখন অরুণাচল প্রদেশের বর্ডারে। এই যে দেখতে পাচ্ছ বর্ডার গেট নামানো রয়েছে, আর এখানে দাঁড়িয়ে আমরা সবার পারমিট দেখাবো আর তারপরে আমরা এন্টার করতে পারবো হেভেনে। ভাই এখানে ভেতরে দেখ কি আছে, হিটার রয়েছে। এখানে বাইরে এতটা ঠান্ডা। যাই হোক চলো প্রসেসটা করে নিই। টাইমটা দেখিয়ে দিই তোমাদের, 10:01 বাজে। দেখো আমাদের ভাই কত কাজ করছে। আমরা এরকমভাবে দাঁড়িয়ে আছি হেলমেট পরে, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্ডারে এরকমভাবে গেট দেওয়া রয়েছে। এখানে পারমিট বানানোর জন্য আমাদের কিন্তু লেগেছিল আধার কার্ড আর তার সাথে সাথে আমাদের পাসপোর্ট সাইজ ছবি। আর এখানে আসার আগে একটা কনফিউশনে ছিলাম যে বর্ডার রাতের বেলা ক্রস করতে পারবো কিনা। তো বর্ডার ক্রস করতে কিন্তু আমাদের সেরকম কোনো চাপ হয়নি, মানে রাতের বেলাও ক্রস করা যায়। এখানে দাঁড়িয়েছিলাম তো টাইম লাগলো, সেখানে হেলমেটও করে নিলাম। তো এখানে ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাইয়া ড্রিম বাইক বলছে Z900। पहले देखा था? अब पहले YouTube और Facebook में बहुत ज्यादा देखा ये बाइक को। आज ही एक बार पहली बार देखा मैं ये बाइक को। मेरा ड्रीम है, बहुत दिल से नहीं है, बहुत चाहते हैं बाइक को हम। दिल को छो यार, नहीं है, पूरा दिल दग दग हो रहा है अभी मेरे बाइक को देख के। पहली बार देखा आज ये बाइक को हम, बहुत कूल लगा यार दिल को देख के। चलो सुकून मिला। मेरा भी ड्रीम था, और मेरा इसका भी नाम, मैं वीडियो जब शुरू किया था ना, मैं बोला मेरा सपना को लेके मैं जा रहा हूँ। तो मेरा भी सपना था, और ये भी मेरा पूरा सपना है जर्नी। तो चलो मिलके अच्छा लगा। চলো বাই বাই বাই। সময় ঘড়িতে এখন 10:15। দেখা যাক কখন আমরা শেরগাঁও এন্টার করি। রাতের বেলায় এরকম রাস্তা দিয়ে যেতে হবে ভাবতে পারিনি। বাবা কি রাস্তা, পুরো খাদের ভেতর দিয়ে যাচ্ছে। দেখো হাইল্যাক্সটা, উড়িয়ে বাবা। ওকে, তো ফাইনালি এবার আমরা ভালো রাস্তা পেলাম। আমাদের পাহাড় চড়া কিন্তু শুরু হয়ে গেছে। পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে এখন আমরা উপরে উঠছি, আর এই রাস্তায় কিন্তু একটাও গাড়ি দেখতে পাচ্ছি না আমরা, মানে শুধু আমরাই উপরের দিকে উঠছি। ওরে ভাই, আর শেরগাঁওয়ে টেম্পারেচার একটু আগে আমরা দেখেছিলাম, তখন দেখেছিল -6 ডিগ্রি। বাইরে টেম্পারেচার এখন 0 ডিগ্রি। আমি ইঞ্জিনে হাত দিয়ে হাত এখন গরম করছি, পুরো হাতে কোনো সেন্স নেই। যাই হোক চলো, অলমোস্ট চলে এসেছি আমরা আমাদের স্টের কাছে। বিরাট ঠান্ডা ভাই, বিরাট ঠান্ডা। আরে ভাই টাইম এখন ঘড়িতে 1:32। একটু আগে আমাদের একটা গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছিলো, তো লোকাল লোকের কাছ থেকে পেট্রোল জোগাড় করে আর কি আমাদের আসতে হলো। ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের স্টেতে। দেখো আমাদের গাড়ি দিয়েও ধোয়া বেরোচ্ছে এখন। এত শব্দ করতে নেই, বিভৎস ঠান্ডা, লিটারালি কাঁপছি। তো ফাইনালি আমরা চলে এসেছি শেরগাঁও, আর বিভৎস বড় একটা জায়গায় আমাদের স্টেটা রয়েছে। ধীরে বেলায় নিশ্চয়ই এই সমস্ত এলাকায় আমরা পাহাড় দেখতে পাবো। তো চলো, এই ব্লগটা আর বেশি বড় করছি না, কারণ আমাদের আর এনার্জি বলে কিছু নেই। কালকেই তোমাদের রুম থেকে শুরু করে এই জায়গাটা সমস্ত ভিউ এনজয় করাবো। বাকি তোমরা যদি আমাদের এই জার্নিটা এনজয় করে থাকো, এনজয় তো করা উচিত, বলো সবাই। একদম নিশ্চয়ই এনজয়, মানে এই ঠান্ডাটাকে এনজয় করা উচিত। ভিডিওর মধ্যে থেকে তোমরা এনজয় করো আমাদের ঠান্ডা। এই দেখো এই দেখো এই দেখো, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, এরকম ঠান্ডা এখন। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ এন্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।